ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের পরিচয় শুধু তাদের নামেই নয়, তাদের চরিত্রে ফুটে ওঠে। তিনি ছিলেন সেই মানুষ যিনি প্রথম বিশ্বাস করেছিলেন, প্রথম ত্যাগ করেছিলেন এবং শেষ পর্যন্ত ইসলামের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আসল নাম ছিল আব্দুল্লাহ ইবনু আবি কুহাফা। ইসলাম আসার আগেও তিনি ছিলেন সত্যবাদী, দয়ালু ও বিশ্বাসযোগ্য একজন মানুষ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, তখন বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় প্রথম যে পুরুষ ইসলাম গ্রহণ করলেন তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো প্রমাণ চাননি, কারণ তার হৃদয় জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ ব্যয় করেছেন ইসলামের জন্য, দাসমুক্ত করেছেন, নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাসত্ব থেকে মুক্ত করা ছিল তারই অবদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকরের সম্পদ আমাকে সবচেয়ে বেশি উপকার করেছে। যখন সবাই মেরাজের ঘটনা নিয়ে সন্দেহ করছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি তিনি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। সেদিন থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দেন আস-সিদ্দিক, অর্থাৎ পরম সত্যবাদী। হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে থাওর গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একমাত্র সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ভয় পেয়েছিলেন নিজের জন্য নয়, ভয় পেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তখন আল্লাহ কুরআনে নাজিল করেন, দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, অনেকে বিশ্বাসই করতে পারেননি। সেই কঠিন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, যে মুহাম্মদ এর ইবাদত করত সে জেনে রাখুন তিনি ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে তিনি চিরঞ্জীব। এই কথায় স্থির হয় মুসলিম উম্মাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলামের প্রথম খলিফা। তিনি বলেছিলেন, আমি তোমাদের সর্বোত্তম নই, কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার শাসনামলে তিনি ভুয়া নবীদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং কুরআন সংরক্ষণের কাজ শুরু করেন। খলিফা হয়েও তিনি সাধারণ মানুষের মতো জীবন কাটান। তিনি কখনো ক্ষমতার অহংকার করেননি। 634 খ্রিস্টাব্দে এই মহান সাহাবী দুনিয়া থেকে বিদায় নেন। তাকে দাফন করা হয় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে যান বিশ্বাস, ত্যাগ ও বিনয় কিভাবে মানুষকে মহান করে। আপনার জীবনেও যদি তার আদর্শের একটুকুও প্রতিফলন ঘটে, তাহলেই এই ভিডিওর সার্থকতা। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন।